কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। কলিকাল কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাঁকে যুবক যুবতী। কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাঁকে যুবক যুবতী। মোবাইল এসে দেশের হয়েছে এ হাল, মোবাইল এসে দেশের হয়েছে এ হাল। ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বাচাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। কলিকাল কেউ বা হেলে দুলে তোলে পিকচার, ফেসবুকে পোস্ট করে বলে করো গো শেয়ার। ঠিক না ভুল? কেউ বা হেলে দুলে তোলে পিকচার, ফেসবুকে পোস্ট করে বলে করো গো শেয়ার। কেউ বা লাইভে দেখায় রূপেরই বাহার, কেউ বা লাইভে দেখায় রূপেরই বাহার। কেউ বা ভিডিও কলে করে গোলমাল, কেউ বা ভিডিও কলে করে গোলমাল। কালো মেয়ে সাদা হয় মোবাইলের কামাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। কলিকাল ঠিক না ভুল? আগেকারের দাদিরা ফজরের সময় উঠে স্বামীকে জিজ্ঞাসা করত, ও আমার মোহাব্বতের ভালোবাসার মানুষ, বলো তো আজকে কি রান্না করব। এ ঠিক না ভুল? আর স্বামীর কাছ থেকে মায়েরা রায় নিচ্ছে না, নিচ্ছে কার সঙ্গে? সকালে উঠে এরা আগে খোলে ফেসবুক, পরে ধই নিজের বাসি মুখ। ঠিক না ভুল? হঠাৎ লাইভ চালু করে দিয়ে বলছে, হাই গাইস, বলো তো আজকে কি রান্না করব। ভুল বলছি? আবার কিছু কিছু ওখানে বড় বড় ইমানদার পাওয়া যায় ফেসবুকে। হ্যাঁ, ও আবার ইনতার ভাবির পেজে ঢুকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাবি, নাইটিটা পরে আপনাকে দারুণ লাগছে। ফেরেশতারা ঝাঁটা পিটা করবে কি করবে না? কথা বলে না। ও যে সালাম দিচ্ছে ওর জন্য আলাদা ভাবে মার দেবে তাকে। আমরা তো রাসূলুল্লাহর আদর্শ ভুলে গিয়েছি। যে হযরত ইমামে হোসেন জিজ্ঞাসা করছে, তুমি কি আমার জনম দুঃখিনী মাকে চেনো? হযরতে ফাতেমার কথা শুনে ওই মেয়েটা বলছে, হ্যাঁ চিনি। হযরতে আলী কি বলছেন, যে ফাতেমা জগতের মানুষ কাউকে আজ পর্যন্ত দেখা দিল না, তুমি বলছো ফাতেমাকে চিনি। সেই সময় ওই মেয়েটা হযরতে আলীর কথাটা শোনার সঙ্গে সঙ্গে সেই সময় ওই 18 বছরের যুবতী নারী হযরতে ইমামে হোসেনকে বলছেন, ও হযরত ইমামে হোসেন, তোমার আম্মাজানকে দেখতে এমন ছিল, গঠনটা এমন, হাইটটা এমন, গায়ের রংটা এমন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথাটা বলেছেন সেই সময় ওই 18 বছরের যুবতী নারীটাকে হযরতে আলী বলেছিলেন, এ 18 বছরের যুবতী নারী, আমার ফাতেমাকে তুমি কোথায় দেখেছিলে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওরে যুবকেরা, জনেরা, তরুণেরা, সেই সময় ওই 18 বছরের যুবতী নারী উত্তরে দিয়েছিলেন, ও হযরত ইমামে হোসেন, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যখন আমাকে রোম দেশের জেলখানার ভিতরে বন্দী করা হলো, কয়েদি করা হলো, ও হযরত ইমামে হোসেন, ওই রোম দেশের জেলখানার ভিতরে দুইজন দারোয়ান প্রবেশ করে আমাকে এত মার মারে, এত প্রহার তারা করে, এত প্রহার করে, এত মারধর করে, ও হযরত ইমামে হোসেন, সেই প্রহারের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। কিছুক্ষণ পরেতে অজ্ঞান বেহুশ অবস্থায় পড়ে গেলাম। যখন অজ্ঞান বেহুশ অবস্থায় পড়ে গিয়েছিলাম, আমি লক্ষ্য করে দেখি হাসিন জামিন খুবসুরতি অথিবা সুন্দরী, কতই না জানাশোনা, কতই না পরিচিত একজন মহিলা আমার পাশে বসে বসে ডুগরে ডুগরে কাঁদে। ও হযরত ইমামে হোসেন, আমি জিজ্ঞাসা করলাম, কে মা আপনি? জান্নাতের কোন হুর না বেহেশতের কোন পরী? বেহেশতের কোন হুর না জান্নাতের পরী? ও হযরত ইমামে হোসেন আমাকে উত্তরে দিয়েছিলেন, না না না, আমি জান্নাতের কোন হুর নয়, বেহেশতের কোন পরী নয়, আমি হলাম দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ। নবী
নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরি, নয়নের পুতুলি, খাতুনে জান্নাত, জান্নাতের সরদারানি, জান্নাতের দুই যুবকের সরদার হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইনের জনম দুঃখিনী মা। ও হযরত ইমামে হোসেন, সেই রোম দেশের জেলখানার ভিতরে তোমার জনম দুঃখিনী মাকে দেখেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হোসেন কথাটা শোনার সঙ্গে সঙ্গে বলছে তুমি দ্বিতীয় নাম্বার প্রশ্নই পাশ করে গিয়েছো। বাকি কটা? যে আর বাকি একটা। মেয়েটাকে জিজ্ঞাসা করছে, ও 18 বছরের যুবতী নারী, তুমি বলো তুমি বিবাহর আগে কতটা ভালোবাসো আমি জানি না, বিবাহর পরে কতটা ভালোবাসবে? আজকাল বিবাহর আগে ভালোবাসা না পরে ভালোবাসা? হ্যাঁ, বিবাহর আগে। বাবাজি বিবাহর আগেতে ফোন করে বলছে, হ্যালো জানু, তুমি খাতা আমি কলম, তুমি ট্যাবলেট আমি মলম, তুমি শীতের কাঁথা আমি বর্ষার ছাতা, তুমি রাজা আমি রানী, দুজনে বসে খাবো দাদা বৌদির হোটেলে বিরিয়ানি। হলো না? খালি মাঝে মাঝে আবার বলছে, এই শেরে পাঞ্জাব, শেরে পাঞ্জাব, ঠ্যাং ভেঙে ফেলবে। যা ভুল বলছি, ধ্বংস করে ফেলছে। বা খালি বাইকের পেছনে বসে খালি পিকআপটা মোলা দরকার। ঈদের দিনকে যে কত সব লরির তলায় গেল মুসলমানের ছেলে, আপনি গুনে শেষ করতে পারবেন? হ্যাঁ, আমার তো ঢোলা থানায় দাওয়াত ছিল, যেতে যেতে খালি দেখছি ও বাবা। আবার এই অঙ্কুরহাটি কদিন যুবকরা করছিল টানাটানি, হ্যাঁ রাশিয়ান চা, হ্যাঁ গিয়ে বলছে দিদি একটা সেলফি নেবো। তুই সেলফি নিলি আবার দিদি বললি কারে? হ্যাঁ, তুই তো গিয়েছিস, তোর মনোভাব তো খারাপ, তুই দিদি বলতে গিয়েছিস অত দূরে। ভুল বলছি? হ্যাঁ, গিয়ে ইনতার ছবি তুলে ফেসবুকে ছাড়ছে, আজকে দিদির সঙ্গে খেলাম চা, দিদির হাতের চা, হ্যাঁ রাশিয়ান চা, পাপিয়া ঘোষাল, ঠ্যাং ভেঙে ফেলবে। ভুল বলছি? খালি কবরে ঢোকার অপেক্ষায়। রাসূলুল্লাহর আদর্শ থেকে আমরা দূরে সরে গেলাম, কারণ একটাই, বিশ্বনবী বলেছেন সন্তান ভূমিষ্ঠ হবে কোরআনের শিক্ষা দেবে। আমরা তো ছেলেদেরকে কোরআনের শিক্ষা দিতে পারলাম না, যে আজকে রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে সরে গিয়েছে। কারণ একটাই, আমি আপনি ছেলেদেরকে কোরআনের শিক্ষা দিতে পারলাম না। খালি কথাই রয়েছে বিসমিল্লাহ বরকত বেশি। হ্যাঁ, কিছু ছেলে রয়েছে বিসমিল্লাহ বলে 30 টাকা দিয়ে কাটছে। বিসমিল্লাহ যদি লেগে যায় 1 কোটি, জানেন? ভুল বলছি? কিছু ছেলে বিসমিল্লাহ দিয়ে চালাচ্ছে, যদি লেগে যায় 1 কোটি। একটা ফুগলা দাঁত কটা কবরে ঢুকে গিয়েছে, দাদু হাত তুলে দোয়া যায়, আল্লাহ আপনার কাছে বড় আশা নিয়ে হাত তুলেছি জোহরের আগেতে, আপনি একবার 1 কোটি মিলিয়ে দেন, এমন দিনের রাস্তায় ঢুকে যাব আপনিও কুল কেনারা পাবেন না। দেখেছেন না ভিডিওটা? হ্যাঁ, তবে বলেন আজকে রাসূলুল্লাহর আদর্শ আমার বাড়ি থেকে কোথায় চলে গিয়েছে? বিসমিল্লাহ বরকত বেশি হুজুর বলেছে, ফজরের কোদাল নিয়ে বাবাজি ফজরের নামাজ পড়ে চাচা মাঠে গিয়ে বিসমিল্লাহ আলের উপরে মেরেছে একবারে 3 ইঞ্চি। বরকত হচ্ছে কি হয় না? শুধু রহিম চাচা একা জলসা শুনেছে, করিমও শুনেছে। করিম জোহরের নামাজ পড়ে গিয়েছে, ও জোহরের নামাজ পড়ে গিয়ে ও দিক থেকে নেবে বিসমিল্লাহ, ও মেরেছে 6 ইঞ্চি। কত ইঞ্চি হলো? 6 6 12, একেবারে 1 ফুট কমে গিয়েছে। হঠাৎ দেখা যায় 2 ফুটের আল 1 ফুট কমে গিয়েছে। এখন পথের প্রতি হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে বলছে, ও খোদা আমি তো পুলসুরাতের পুল দেখি নাই, এ সর্বনাশ এলো কোথা থেকে? হ্যাঁ, ইন তার আঙুল কামড়াচ্ছে। কি রে আঙুল কামড়াচ্ছিস? বলছে আমি দুনিয়ায় জীবিত আছি তো না, পুলসুরাতে পুলের সামনে দাঁড়িয়ে রয়েছি, যাবো কি করে? এ ভুল বলছি? ও যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে যদি কেউ কারো 1 বিঘা জায়গা জমি আত্মসাৎ করে নেয়, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠেতে আমার আল্লাহ পাক এই 7 তবক জমিন আসমানকে তাহার মাদুলির মতো তাহার গলায় ঝুলিয়ে দেবে। এ কিসের মতো? মাদুলির মতো। আজ কাসেমের কোদাল ঘাড়ে গেল জমির ধার, আলছিটিতে হালচষিতে রাশি মানা করে পার, পরে জমি জবরদখল করে সাধলো জমিদার, মাটিতে পা পড়ে না অহংকারে তার, অসৎ পথে হারাম মালে ভরালো হলার, খোদার ভয় নেই কোমটে অন্তরে তাহার, হারাম টাকায় হারাম মালে করলি একাকার, কে
কেসমতে তোর যাবে না রে শুধু জমা করা সার। লোভের বসে ধরলি কেন এই অসাধ কারবার, এই কালো টাকায় পাবি না রে কোনো উপকার। সেদিন সাপ হয়ে তোর মারবে ছবল মুখেতে বারবার। এ ঠিক না ভুল? হ্যাঁ, বিসমিল্লাহ বরকত বেশি হুজুর বলেছে, সেই বিসমিল্লাহ কাজে লাগাচ্ছি হারাম পথেতে, এর জন্য হিসাব দিতে হবে কি হবে না? মাস্টার মশাই বাড়ি থেকে বার হওয়ার আগেতে কাজের ছেলেটাকে ডাক দিলেন, খোকা এদিকে এসো। কাজের ছেলেটাকে মাস্টার মশাই ডেকে বলে, খোকা এই যে ডাস্টবিন দেখিতে পাও, এতে রয়েছে পুঁই শাকের ডাঁটা আর ইলিশ মাছের কাঁটা। যখন রাস্তার দিকে বাবা দোতলার মাথা থেকে ফেলবে, অন্তত ভদ্রলোক দেখে ফেলবে। কি দেখে? ভদ্রলোক দেখে। এখন ওই মাস্টার মশাই বলে বাজারে চলে গিয়েছে, হঠাৎ দেখা যায় 9টা বাজে, গ্রামে ফেরিওয়ালা ঢুকেছে, কিচ্ছু বলে না, নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আইসক্রিম ওলা যায়, কোনো কথা চলে না, নিয়ে এসে দাঁড়িয়ে থাকে। হঠাৎ দেখা যায় টিন ভাঙা, লোহা ভাঙা, বালতি ভাঙা সব চাইতে এসেছে, তারেও কিছু বলে না। আধ ঘন্টা 1 ঘন্টা পার হয়ে গিয়ে দেখা যায় 10টা 15 ওই গ্রামের হেডমাস্টার তাই স্যুট বুট পরে হাতে ব্যাগ নিয়ে ওই পথের পথিক হয়ে গুটি গুটি পায়ে ওর ছাতের সামনে গিয়ে যখনই দাঁড়িয়েছে, যুবক ফেলেছে একেবারে তার মাথায় ফেলেছে। স্যার তাকে তোর চোখ না চুলো, তুই কি আমাকে দেখতে পাচ্ছিস না? তুই আমায় দেখতে পাচ্ছিস না? তুই ফেললি আমার মাথায়। বলছে স্যার আপনার জন্যই তো এতক্ষণ দাঁড়িয়েছিলাম। মানে ভদ্রলোক তো চোখে পড়ে না। আমি তো জানি ভদ্রলোক মানে গলায় টাই থাকবে, হাতে ঘড়ি থাকবে, যে পরনে প্যান্ট স্যুট পরে থাকবে ভদ্র। আচ্ছা মাস্টার মশাই ভুল বলেছে না ওই যুবক ভুল বুঝেছে? আজকে কিছু জলসাতে বলে না যে নামাজ কিভাবে পড়তে হয়, চাচা নামাজই জানে না। হ্যাঁ এই ভুল বলছি। হুজুরের কাছে গিয়েছে বিয়ের দিন সকালবেলায়, হুজুর ওই বিয়ের নামাজটা কেমন পড়তে হয় একটু দেখিয়ে দেন তো। হ্যাঁ ওরা উল্টো দিকে সেজদা দিতে হয়, দে উল্টো ভাবে। হ্যাঁ আলে কালে নামাজ, ও গিয়ে বিয়ের নামাজ শিখতে গিয়েছে। আচ্ছা ও যুবকেরা, আল্লাহ পাকের পবিত্র কোরআন জানিয়ে দিলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমি ছাড়া আর দ্বিতীয় কোনো ইলাহা নাই। ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তাই আমার তোমরা ইবাদত করো আর আমার স্মরণে তোমরা নামাজ আদায় করো। এই কার স্মরণে নামাজ হবে? জোরে বলেন। আজকাল আল্লাহ স্মরণে নামাজ হয়, আল্লাহু আকবার, বলছে পুটি লাগানো মসজিদ হয় কি হয় না বলেন? হ্যাঁ হঠাৎ দেখা যায় ইমাম সাহেব সূরা পড়ছে ইরানি কায়দায়, আর মুসল্লিরা গরু তরাচ্ছে বাঙালি কায়দায়, পেছন কাতারে দাঁড়িয়ে হেই হেই হেই। তার মানে একটা পিপিলিকা হেঁটে হেঁটে আসছে, ওরা সহ্য হচ্ছে না। লাস্টে ও দেখতে পাচ্ছি ইমাম সাহেব লম্বা সূরা ধরেছে, ও পিপিলিকা পায়ের কাছে এসে আমাকেই কামড়াবে। ও হ্যাট উঠে দাঁড়িয়ে, এ নামাজ হবে? হ্যাঁ হঠাৎ দেখা যাচ্ছে চাচা নামাজ পড়ছে, আর গ্রামের ছোট ফচকে ছেলেটা তারাবির সময় গিয়ে পাখার সুইচটা বন্ধ করে দিয়েছে। কিসের? পাখার। চাচা তখন এখানে আওয়াজ দিচ্ছে, তোর চোখ না চুল, আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি, তুই দেখতে পাচ্ছিস না? এ হয় কি হয় না? আজকে তো ধ্বংস করে ফেললাম। ঈদের দিনকে খুশির দিন না বাবাজির আগের দিন। ও যুবকেরা, ঈদের দিনকে সামনের কাতারে বসলাম, হঠাৎ দেখা যায় পেছনেতে চাচা বসে। চাচা সামনের কাতার ফাঁকা, চাচা এইভাবে দেখছে। চাচা সামনের কাতার ফাঁকা, 2 বার 3 বার 4 বারের মাথায়, এই তুই নামাজ পড়তেছিস, তুই নামাজ পড়, তুই আমার জান জ্বালাচ্ছিস কেন? এ হয় কি হয় না? হঠাৎ দেখা যায় নামাজ শেষ, মুসাফা করার সময় চাচার হাতটা জড়িয়ে ধরলাম, চাচা আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব। বলছে না। তবে এত জোর হাঁকাত দিলে? বলছে এ খোকা, বলছে সামনের কাতারে যাব, আমি তো নামাজ জানি না। মানে বলছে ওই সামনের লোক যা করবে, ওই সামনের মালের দেখে দেখে আমি পেছনে তাই করবো। ওই 6 তকবীর কি করে দিতে হয় আমার জানা নেই। আচ্ছা মানে সামনের লোক যদি ঠ্যাং চুলকাতে হালকা নুঙ্গি তোলে, ও তো মাথায় তুলে দেবে নুঙ্গি। পাওয়া যায় কি যায় না?
ও যুবকেরা, হযরত ইমামে হোসেন বলেছিলেন এই 18 বছরের বালিকা বিবাহর আগে কতটা ভালোবাসো আমি হযরত ইমামে হোসেন জানি না, বলো তো দেখি বিবাহর পরে কতটা ভালোবাসবে। সেই সময় 18 বছরের যুবতী নারী ওজন নয়নে কাঁদে। ইমামে হোসেন বারবার যখন জিজ্ঞাসা করে ওই মেয়েটা ওজন নয়নে কাঁদতে থাকে। হযরত ওমরে ফারুক মনে মনে চিন্তা করে এই 18 বছরের বালিকা বলে দাও তোমাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসবো। এটা কার কথা? ওমর ফারুকের। আমরা তো ফোনে বলে থাকি জানের চাইতে তোমাকে ভালোবাসি বেশি, তোমার জন্য জাহান্নামায় যাব, অসুবিধে নাই। হঠাৎ চা করতে গিয়ে আগুলে সামান্য ছ্যাঁকা লেগেছে, 3 দিন কথা নেই, কিন্তু জানের চাইতে বেশি ভালোবাসে। ভুল বলছি? কিছু কিছু ছেলে রয়েছে গলায় দড়ি দেয়, লাইনে রেল লাইনে শুয়ে পড়ে। কিসের জন্য? না প্রেমে ধোকা খেয়েছি, ছ্যাঁকা খেয়েছি, পাওয়া যায় কি যায় না। ও যুবকেরা, যদি কোনো সুখের আশা করিও না, ভালোবাসা ভালোবাসা অতি কষ্ট গো, এতে হয় জীবন নষ্ট। ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা, চোখে জল। ঠিক না ভুল? 1 বছর 12 মাস প্রেম মানে সর্বনাশ। 1 বছর 365 দিন কানতে হবে তোমাদিগকে অনেক দিন। 1 বছর 8760 ঘন্টা। এই যুবকেরা নষ্ট করো না তোমাদের জীবনটা, সুখে থাকো 24 ঘন্টা, মা বাপের সেবা করো 48 ঘন্টা। দেখবে একদিন না একদিন তোমরা সকলে কামিয়াব হয়ে যাবে। এ ঠিক না ভুল? হ্যাঁ, খালি বলছে হতে পারি গরিবের ছেলে, রক্ত আমার লাল, দিল দিয়ে রাখবো বেঁধে তোমার টুনিকে আমি চিরকাল। একবার খালি দিয়ে দেখো, ঘুটু কুনুরিন বেটা মক্কা দেখেছে, মাকে 2 মুঠো ভাত দিতে গিয়ে কলজে কাঁপে, বলছে দিয়ে দেখো রাজকন্যা করে রাখবো। হ্যাঁ, হঠাৎ দেখা যায় যে বিবাহ হয়ে গিয়েছে, ওই যে দাদা বৌদির হোটেলে বিরিয়ানি খাওয়া বলেছে, ও এখন দিয়েছে শুকনো মুড়ি আর 2টো কাঁচা লঙ্কা, ঝেড়ে কোমরে 1 লাথি। ও যে খুব তো বিয়ের আগে বললে বিরিয়ানি খাও, গেল কোথায়? যত ভালোবাসা বিবাহর আগে হযরত ইমামে হোসেন ভেঙে নিচ্ছে। তোমায় যে বিবাহ করবে আমাকে, তবে বিবাহর আগে কতটা ভালোবাসো জানি না, বিবাহর পরে কতটা ভালোবাসবে। ও যুবকেরা, হযরত ইমামে হোসেন কে 18 বছরের যুবতী নারী 3য় নাম্বার উত্তরে দিলেন, ও হযরত ইমামে হোসেন তুমি কি আইয়ুব নবীর স্ত্রীকে কি চেনো? এ কার কথা বলছে? আইয়ুব নবীর স্ত্রীর নাম কি? মাশাআল্লাহ, মা রহিমা। ও হযরত ইমামে হোসেন তুমি কি আইয়ুব নবীর স্ত্রীকে চেনো? হযরত ইমামে হোসেন বললে হ্যাঁ চিনি। ইমামে হোসেনকে উত্তরে দিলেন মা রহিমা যখন আইয়ুব নবীর শরীরটা কিরাতে জারে জার করে দিয়েছিল, আইয়ুব নবীকে বিবিরা ছেলে রেখে দিয়ে চলে গিয়েছিল, কিন্তু না না, মা রহিমা যেমন আইয়ুব নবীকে ছেড়ে রেখে যায় না। ও হযরত ইমামে হোসেন তোমাকে কথা দিলাম তোমাকে ছেড়ে রেখে যাব না। ইমামে হোসেনের এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ইমামে হোসেন বলছে তুমি 3য় নাম্বার প্রশ্নই পাস করে গিয়েছো।